দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় 2025 সালের এইচএসসি পরীক্ষা হবে কিনা, নাকি শেষ মুহূর্তে স্থগিত হতে যাচ্ছে পরীক্ষা। আগামী 26 জুন থেকে শুরু হওয়ার কথা এইচএসসি পরীক্ষা, কিন্তু এর আগেই দেশ জুড়ে করোনা পরিস্থিতি আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এরই মধ্যে 28 জন নতুন করে করোনায় আক্রান্ত, যার মধ্যে রয়েছেন একাধিক শিক্ষার্থী। দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতিও ভয়াবহ রূপ নিচ্ছে। উপকূলের পানির উচ্চতা বাড়ছে এবং যশোরে এক শিক্ষার্থী করোনায় মৃত্যু হয়েছে। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা বলছেন, আমরা কি জীবন নিয়ে পরীক্ষা দিতে যাব? আজকের ভিডিওতে জান বর্তমানে দেশের করোনা পরিস্থিতি এবং রাজপথে আন্দোলনের বাস্তব চিত্র, শিক্ষা বোর্ডের ভেতরের আলোচনা এবং এইচএসসি 2025 পরীক্ষা কি শেষ পর্যন্ত স্থগিত হতে চলেছে কিনা, সবকিছুই জানাবো এই ভিডিওতে। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নিয়মিত পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যে কোনো ঘোষণা আসা মাত্রই আপনি সেটি দেখতে পারেন সবার আগে। প্রথমেই আসি আন্দোলনের খবরে। আজকের দিনটা ছিল শিক্ষার্থীদের জন্য একটি প্রতিবাদের দিন। জাস্টিস ফর এইচএসসি 2025 ব্যানারে ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। 19 জুন 2025 বৃহস্পতিবার সকাল 10টা থেকে ময়মনসিংহ টাউন হল মাঠে, সেখান থেকে মিছিল যাবে শিক্ষা বোর্ডের দিকে। তারা বলছে, এটা শুধু একটা কর্মসূচি নয়, এটা আমাদের সম্মান রক্ষার লড়াই। আমরা পরীক্ষা চাই, কিন্তু ন্যায্য সময় ও সুরক্ষা নিশ্চিত করে। এক শিক্ষার্থী জানিয়েছেন, আমার ক্লাসের একজন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের পরীক্ষার্থী করোনায় আক্রান্ত। এমন অবস্থায় আমরা কিভাবে হলে যাব? আরো অনেক শিক্ষার্থী বলছে, অনেকের এলাকায় পানি উঠে গেছে, টানা বৃষ্টি, যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। এসবের মধ্যে পরীক্ষায় বসা মানে নিজের জীবনকে বিপদে ফেলা। তবে প্রশ্ন হচ্ছে, শিক্ষা বোর্ড কি ভাবছে? আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী গত 3 দিনে 4টি বড় মিটিং হয়েছে শিক্ষা বোর্ডে। প্রতিটি মিটিং এ আলোচনা হয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা, উপকূল ও পাহাড়ি এলাকার বন্যা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি। এক বোর্ড কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা হবে। অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ যেন শুরু হয়েছে। নতুন করে হাসপাতালগুলোতে সংক্রমণ বাড়ছে। সরকারিভাবে এখনো কোনো লকডাউন ঘোষণা না এলেও সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। স্কুল কলেজে মাস্ক বাধ্যতামূলক হলেও বাস্তবে তার প্রয়োগ নেই। এদিকে শিক্ষা বোর্ডও চাপে আছে। একদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা, অন্যদিকে সময়সূচি ধরে রাখা, দুটোর মাঝেই চলেছে টানাপোড়েন। এখন প্রশ্ন, এইচএসসি পরীক্ষা কি আজ স্থগিত হতে পারে? যেহেতু আজ শিক্ষার্থীরা সরাসরি রাস্তায় নেমেছে, আর ময়মনসিংহ ছাড়াও চট্টগ্রাম, রংপুর, বরিশাল থেকেও এমন ডাক আসছে, তাই বোর্ড হয়তো আজ রাতেই জরুরি মিটিং করতে পারে। শিক্ষা বোর্ডের একাধিক সূত্র বলছে, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবে পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে। সংক্রমণ বাড়ছে, বন্যা পরিস্থিতি জটিল হচ্ছে এবং শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হচ্ছে। সুতরাং আজকের এই আন্দোলনের পরে যে কোনো মুহূর্তে আসতে পারে বড় সিদ্ধান্ত। এমনকি পরীক্ষা পেছানোর ঘোষণাও আজ রাতেই আসতে পারে। দর্শক, তাহলে আপনি কি মনে করেন? আপনার এলাকার পরিস্থিতি কেমন এবং আপনি কোন বোর্ডের শিক্ষার্থী? আর এই মুহূর্তে পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক হবে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার কমেন্টই হতে পারে অন্যদের সচেতন হওয়ার মাধ্যম। দর্শক, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এখনো ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটাই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আজ বিকেল বা রাতেই যদি পরীক্ষার কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে, আমরা আপনাদের জানিয়ে দেব সবার আগে। পরবর্তী আপডেট খুব শীঘ্রই নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।